আজকে ছিল ১৯শে মার্চ বুধবার। এখন ওই বিকেল ৪:৩০ মতন বাজছে। আমরা একটু বেরিয়েছিলাম কারণ আধার কার্ডের আপডেট বিষয়ে কিছু কাজ ছিল। যেগুলো হচ্ছে ৫টা আর ৫:৩০টার মধ্যে অফিসে পৌঁছাতে হতো, নাহলে বন্ধ হয়ে যাবে। তো ০.৫ ঘন্টাও সময় লাগে না, যেহেতু এখানে ভিড় থাকে না আমাদের পাড়াতেই। সেই সমস্ত কিছু করে তারপরে আমি এসেছিলাম একটু আমার বাড়িতে। তোজোকে যেহেতু খাইয়ে নিয়ে যাইনি সন্ধ্যেবেলার খাবারটা, বাড়িতে এসেই খাওয়ালাম। আর তারপরে মারা যাচ্ছিল হচ্ছে রেলপাড়ে বিশ্বজিৎ দাসের শাড়ির দোকানে। যারা এরকম সিল্কের শাড়ি বা অরিজিনাল শাড়ি কেনো তারা তো রামপুরহাটের অনেকেই জানবে এনার নাম। তো এখানে এসে আমার এখানে একটা পছন্দ হয়ে গেছিলো, সেটা হচ্ছে তসর বেনারসিগুলো। অনেক রকমের কালার ছিল, তার মধ্যে নস্যি কালারটা বেশ অন্যরকম লাগছিলো আর ভীষণই ব্রাইট লাগছিলো। তো ভাবলাম এগুলো একটা নেওয়াই যেতে পারে। আর তাছাড়া হচ্ছে প্রচুর ছিল এক কালারের সিল্ক। এক কালারের এই সিল্কগুলো ডুয়াল টোনের মধ্যে ছিল। আর এই সিল্কগুলোর সাথে যদি গর্জিয়াস ব্লাউজ পেয়ার আপ করে পরা হয় তাহলে কিন্তু ভীষণ ক্লাসি লাগে দেখতে। আর অনেক রকমের কালার ছিল, কোনটা নেব না আমি ডিসাইডই করতে পারছিলাম না। আর এটা আরেকটা তসর বেনারসি, যার উপর একটাই কালারের জরির কাজ আছে, এটা মা নিয়েছিল। এই সমস্ত কিছু কেনাকাটা করে ওই ৮টা বাজতে না বাজতে আমরা চলে এসেছিলাম বাড়িতে, কারণ তোজোর তো ঘুম পেয়ে যায়। আর ফাইনালি হচ্ছে আমি যেটা কিনেছি সেটা হচ্ছে এই তসর বেনারসি একটা, যার ওপরে এরকম মিনের মতন কাজ করা আছে, যেগুলো যদিও অরিজিনাল মিনে নয়, বাট লুকটা সেটাই দিয়েছে। আর এইটা হচ্ছে একটা ডুয়াল টোনের শাড়ি, যেটা হচ্ছে ময়ূরকণ্ঠী কালারের। এটা মণিমাও আমাকে গিফট করেছে, তো ওই জন্য আমার এটাও কেনা হয়ে গেল। আর তারপরে চটপট ডিনার করে আমিও ঘুমিয়ে পড়লাম তোজোর সাথে।